সো হ্যালো বন্ধুরা, আজ দেখলাম আমাদের পুকুর ধারে পাশে একটা পুকুর থেকে ছেঁচা মারা করে মাছ ধরা হচ্ছে। এখানে এই যে দেখছো তোমরা, এখান থেকে জলের স্রোত যাচ্ছে, আর এই যে দেখছো দুই দাদা মিলে এখান থেকে নেট পেতে দিয়ে পুঁটি মাছ ধরছে। এখান থেকে মাছগুলোকে নিয়ে সব হাড়ির ভিতরে দিয়ে দিচ্ছে। তারপরে এখান থেকে মাছগুলোকে নিয়ে পাশে একটা হাপা টাঙানো রয়েছে, ওই হাপার ভিতরে মাছগুলোকে দেওয়া হবে, কারণ যেহেতু মাছগুলোর ভিতরে অনেক ময়লা রয়েছে সেই জন্য এই মাছগুলোকে এমন করে আগে বাছাই করে নেওয়া হচ্ছে। আর এখান থেকে কিছুক্ষণ বাদে বাদে ঝেড়ে নেওয়ার পরে এই যে দেখছি একবারে কতগুলো মাছ উঠছে এখান থেকে। এবারে এখান থেকে এই মাছগুলোকে নিয়ে হাপায় দিয়ে দিচ্ছে মাছগুলোকে জ্যান্ত রাখার জন্য। আর এখানে এই যে দেখছো তো তোমরা, এখানে কি পরিমাণে মাছ পড়ছে কিছুক্ষণ পরে পরেই। এবারে মাছগুলোকে ধরার জন্য আবারও নেটটা এক জায়গায় করা হচ্ছে, আর এখানে দেখছো সবচেয়ে বেশি মাছ উঠেছে কিন্তু এবারে। আর এবারেও কিন্তু প্রতিবারের মতন মাছগুলোকে এখান থেকে নিয়ে হাপার ভিতরে দিয়ে আসছে। আর এখানে এই সাইডটা থেকে জলটা যাচ্ছে, আর এই সামনে একটা আটল পেতে দিয়েছে যেন বড় মাছগুলো না যেতে পারে। আর ওই যে ওখানে একটা বাঁশের খোঁটা রয়েছে, আর ওখানে দেখছি কতগুলো চিতল মাছ রয়েছে ওখানে। আর এখন যেহেতু একটু জল কম হয়ে গেছে সেজন্য খেবড়া জাল ফেলে মাছগুলোকে ধরা হচ্ছে। আর এখানে ছোট একটা ছেলে এই যে দেখছে চিতল মাছটা ধরে হাড়ির ভিতরে দিয়ে দিয়েছে। এমন করে ওখান থেকে মাছগুলোকে নিয়ে একের পর এক মাছগুলোকে হাড়ির ভিতরে দিয়ে দিচ্ছে। ফাইনালি এই খেবড়া জালের ভিতরে যে মাছগুলো পড়েছিল সবই খুঁটে বেছে নেওয়া হয়েছে। এখন এই মাছগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে হাপার ভিতরে দেওয়ার জন্য। তার আগে এখান থেকে এই চালাই মাছগুলোকে নিয়ে একটা হাড়ির ভিতরে দিয়ে দিচ্ছে। এনাদের অন্য একটা পুকুর রয়েছে, সেই পুকুরটাতে মাছগুলোকে ছাড়া হবে সেজন্য নিয়ে যাচ্ছে। তারপরে এই চালাই মাছগুলো নিয়ে যাওয়া হয়ে গেলে আমাদের জন্য এই চিতল মাছগুলো রেখে দেওয়া হবে হাপার ভিতরে, কারণ এই দাদাদের থেকে এই চিতল মাছগুলো আমরা কিনে নেব আমাদের পুকুরে ছাড়ার জন্য। এখন এই হাড়ির ভিতরে যে চালাই মাছগুলো ছিল সবই বেছে নেওয়া হয়ে গেছে। এখন আর একবার খেবড়া জাল ফেলার পরে এই যে দেখছি এই মাছগুলো উঠেছে, আর এই মাছগুলোকেও নিয়ে যাওয়া হচ্ছে। এখন এখানে মাছগুলোকে নিয়ে আসার পরে এই যে দেখছি এখান থেকে মাছগুলোকে সব বেছে নেওয়া হচ্ছে। এখন এই মাছগুলোকে বেছে নেওয়ার জন্য দাদাদের যেহেতু অনেক কটা হাড়ি লাগবে সেজন্য এই চিতল মাছগুলোকে পাশে একটা হাপায় রেখে দেওয়া হচ্ছে। আর তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ চিতল মাছের সাইজ, আর এরকম সাইজের চিতল মাছ কিন্তু পুকুরে ছাড়ার জন্য উপযুক্ত মাছ। আর তোমরা যদি আমাদের মৌমাছি চাষের ভিডিও না দেখে থাকো তাহলে কমেন্ট সেকশনে ভিডিও লিংক পিন করা রয়েছে, গিয়ে দেখে আসতে পারো। আর না হলে আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে এখন মাছগুলোকে ওজন করার জন্য মাছগুলোকে হাপা থেকে নিয়ে আসা হয়েছে। আর এখন এই যে দেখছো মাছগুলো সব। আর এর আগে কিন্তু আমাদের বড় বিলে কয়েকটা বড় বড় চিতল মাছ ছিল। একটা মাছের ওজন প্রায় 5 কেজি 5.5 কেজি ওজন ছিল। এখান থেকে বড় বড় সাইজের দুটো মাছ রেখে দিচ্ছে খাওয়ার জন্য দাদারা। এবারে এখন আমরা চিতল মাছগুলো নিয়ে যাবো, সেজন্য এখন মাছগুলোকে সব ওজন করা হচ্ছে। আর এখানে হাড়ির ভিতরে যে চিতল মাছগুলো রয়েছে এখানে 6 থেকে 800 গ্রামের ভিতরেই রয়েছে চিতল মাছগুলো। এখন সবে প্রথমে এই এক পাল্লা মাছ দিল। সবে এক পাল্লা হয়েছে, আর এই যে 1.5 কেজি মাছ গেল। এখন টোটালে 4.5 কেজি মাছ হয়েছে। এবারে ফাইনালি আমাদের মাছগুলোকে পুকুর ধারে নিয়ে এসেছি, আর এই যে দেখছো আমাদের পুকুরটা। এবারে আমি জলে নেমে গেছি মাছগুলোকে ছাড়ার জন্য। আর যেহেতু মাছগুলো অনেক দূর থেকে আনা হয়েছে সেজন্য মাছগুলোর ভিতরে ভালো করে জলটা মেরে নিচ্ছি আমি। এবারে আমি একের পর এক মাছগুলোকে ছাড়ছি, আর কটা মাছ ছাড়ছি পুকুরে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সো ফাইনালি আমাদের পুকুরে মাছ ছাড়া কমপ্লিট। আর কটা মাছ ছেড়েছি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।